বৃষ্টি নামলে গ্রামের মানুষের মনে একরকম চিন্তা ভর করে। কাঁচা রাস্তায় কাদা, ঘরে পানি, কাজ বন্ধ, শুরু হয় একরাশ কষ্ট। চলুন দেখে নেই বৃষ্টি নামলে গ্রামের আসল অবস্থা কেমন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের গ্রামে টানা 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারপাশে কাদামাটি, পানি আর ভোগান্তি। হাঁস মুরগি নিয়ে অনেক সমস্যায় আছি। গ্রামের জীবন এখন খুব কষ্টকর হয়ে উঠেছে। এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের বাস্তব পরিস্থিতি দেখানো। দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ আমাদের কষ্ট সহজ করে দেন। আর যদি এমন গ্রামের বাস্তব জীবনের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাইরে একভাবে বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় আর ছাগলটাকে বাইরে বের করিনি। চারদিক দিয়ে পানি এসে ছাগলটা ভিজে যায়, কারণ ছাগলটা এখন প্রেগনেন্ট। বৃষ্টির পানিতে ভিজলে ঠান্ডা লাগে, তাই আর বাইরে বের করলাম না। বৃষ্টিতে ঘাসও আনা হচ্ছে না, আনতে পারতেছে না। তাই একটু গাছের পাতা আর যে বসি দিয়ে ফ্যান দিয়ে খাওয়াচ্ছি ছাগলকে, কোনো রকমে পেটটা ভরাচ্ছি। তো নিজে ভিজে গেলেও কষ্ট সহ্য করা যায়, কিন্তু একটা নিরীহ প্রাণীকে এমন অবস্থায় কষ্ট পেতে দেখে মনটা ভেঙে যায়। বৃষ্টি সুন্দর প্রকৃতির উপহার, কিন্তু এই বৃষ্টির মাঝে আমাদের গৃহপালিত প্রাণীগুলো যে অসহায় অবস্থা, এটা সত্যি সহ্য হয় না। যারা পশু পাখি ভালোবাসেন তারা বুঝবেন এই কষ্টটা কতটা গভীর। দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ছাগলটাকে সুস্থ রাখেন। হাঁসগুলো এখন আর পুকুরে যেতে পারে না। মুরগিগুলো কুকড়ে এক কোণে বসে থাকে। ভেজা পালক, ঠান্ডা বাতাস, এক একটা পানি নিঃশব্দে কষ্ট সহ্য করে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা হাঁসগুলো ঠান্ডায় কাঁপে, আশ্রয় খোঁজে, কিন্তু কাদায় ভিজে আরও কাহিল হয়ে পড়ে। তারা তো কথা বলতে পারে না, তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় কতটা অসহায় তারা। বৃষ্টি প্রকৃতির সৌন্দর্য, কিন্তু এই বৃষ্টিতে যখন এই নিরীহ প্রাণীগুলো কষ্ট পায়, তখন দেখি সত্যি আর মনে ভালো লাগে না। আজকে ছাগলকে সকাল সকালে খেতে দিচ্ছি, কারণ এত সকালে তো প্রতিদিন খাবার দেওয়া হয় না। আজকে তো ঘাস নেই, কি করব। আজকে তার জন্য ভাবলাম যে সকালবেলায় একটু ভারী খাবার দিই, তাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। খাবারটা শেষ করার পরে আবার গাছের কিছু পাতা আছে, ডাল, অনেকগুলো ডালা পেরে রাখছে। আমার শাশুড়িদের অনেকগুলো ছাগল আছে, তো সবগুলোর জন্য একসাথে আমার ভাসুর গাছের ডালগুলো পেরে রাখছে। এই খাবারটা খাওয়া হলে ওই ডালগুলো এনে দেব। তো ওই গাছের পাতা খায় না, তারপরও কি করবে, সারাদিন না বলে না, কথায় আছে না, নাই মারছে কানামা অনেক ভালো। তো এখানে আর কি করবে, ঘাস না পেয়ে ওটাই কষ্ট করে খায়। আর এখানে এখন চলে আসলাম আমি রান্না করতে। এই তো এই মুরগির পাগুলো আমি আর আগের বার যে মুরগিগুলো আনছিলাম ওই পাহাড়ে, আর এই যে এই মুরগিটা আনছিলাম একসাথে করে রেখে দিছিলাম যে একদিন রান্না করব। মুরগির পা শুধু তো আমিই খাই, আমার হাজব্যান্ডও খায় না, আর আমার বাচ্চারা তো, মেয়েটা একটু দেখলে হয়তো আগ্রহ করে খাওয়ার জন্য, তো ততটা দেওয়া হয় না, আর পছন্দ করে না। তো ভাবলাম আজকে অল্প মাংস, ওর জন্য পাগুলো বের করে নেই, যে রান্না করে আমি খেতে পারবো। আর আমি মুরগির মাংস রান্না করলে সবসময় চেষ্টা করি একটু পোলাও রান্না করার, কারণ কি আমার ছেলে মেয়ে দুজনেই পোলাও অনেক পছন্দ করে। এর জন্য যখনই গোছ রান্না করি তখনই ওদের জন্য আলাদা করে অল্প কিছু চাল দিয়ে পোলাও রান্না করে দিই। তো ওরা খুব তৃপ্তি সহকারে খায়, ভালোই লাগে। ভাতও তো খেতে পছন্দ করে, তারপরও হঠাৎ করে যদি দেখি যে গোছ রান্না করছে, আজকে একটু পোলাও রান্না করে ওদেরকে দিই, তো অনেক খুশি হয়, ওটা দেখতে অনেক শান্তি লাগে দেখলে আর কি। তাই আজকেও তার অন্যথা হলো না, আজকেও অল্প কিছু চাল বের করে নিলাম, এটা আজকে রান্না করব। এখন প্রায় দুপুর হয়ে গেছে। সকালবেলা ওরা এমনি অন্য রুটি, কলা, চা এগুলা টুকটাক জিনিস খাইছে, তো এখন দুপুরবেলা রান্না করতেছি। খুব সকালবেলা ওরা ভারী কোনো খাবার খেতেই চায় না, এত জোরাজোরি করি কান্না করে। ভাত গালে দিই, ভাত মুখে নিয়ে কান্না করে। এর জন্য আমি আর এতটা জোর করি না, কারণ কান্না করে ভাত খাওয়ায়, জোর করে ভাত খাওয়ায় তো কোনো কাজে লাগে না। এর জন্য ওরা খুশি মনে যেটা খায় ওইটাই দিই, যাতে হেলদি কিছু হয়। আবার যে আনহেলদি কিছু খাইতে চাইবে আর আমি দিয়ে দেবো, এটা আবার না। তো এখানে
টুকটুক করে রান্নার সব প্রস্তুতি নিয়ে ফেললাম। আর অনেক দিন ধরেই আমি ভিডিও করছি, অনেক আপুরা কমেন্ট করতেছো। মানে আমার চ্যানেলের নাম তো হচ্ছে ঘর দুয়ার, এখানে তো আর আমার নাম, আমার ছেলে মেয়েও দেখাই, অনেক সময় ছেলে মেয়ে বলি, ওদেরও নাম বলি না। তো আমার আপুদের সাথে আমার পরিচয় হওয়া দরকার, কারণ একটা মানুষের ভিডিও দেখতেছে এতদিন ধরে, এত ভালোবেসে তাদের নাম জানতেছে না, এটা কেমন একটা লাগে না? তো তাই আজকে অনেক অনেক আপুরা জিজ্ঞেস করতেছো, তোমার ছেলে মেয়ের সাথে পরিচয় করে দিলে না, তোমার ছেলে মেয়ের নাম কি? এর জন্যই আজকে বলা। তো আমার নাম হচ্ছে তিশা, আর আমার ছেলের নাম হচ্ছে জুনাইদ, আমার মেয়ের নাম হচ্ছে তাইবা, তাইবা মণি। মানে আমাকে হচ্ছে আমার হাজবেন্ড সবসময় বলে তিশা মণি, আর আমার মেয়ের নাম রাখা হয়েছে তাইবা মণি। আর ছেলের নাম জুনাইদ, আর আমার হাজবেন্ডের নাম হচ্ছে জহুরুল ইসলাম। তো এই তো আমাদের চারজনের নাম। তো ছেলেটা হচ্ছে বড়, ছেলের বয়স হচ্ছে তো 9 বছর চলতেছে, আর মেয়ের বছর 5 বছর চলতেছে। দুইজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে, ছেলে 2তে পড়ে আর মেয়ে হচ্ছে প্লেতে পড়ে মাদ্রাসায়। আর আমি তো দেখতে পারছো আমার কি কাজ। তো এইভাবেই সংসারটা চলতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার হাজবেন্ডও খুব ভালো মানুষ। আর অনেকেই কমেন্ট করতেছে, আপু তোমার বাড়ি মানে মানিকগঞ্জের কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে সিংগারে। আর আরেকটা আপু কমেন্ট করছে, আপু তোমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়িও বেশি দূরে না, এখানেই সিংগারের মধ্যেই আর কি, সিংগারের মধ্যেই গ্রামে, পাশাপাশি, বেশি একটা দূরে না। তো বাবার বাড়িও সিংগারে, শ্বশুর বাড়িও সিংগারে। আর হ্যাঁ, কালকে আমি বলছিলাম না যে আমার ছেলে মেয়ের রেজাল্ট দিবে? হ্যাঁ, ওদের রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, ওরা দুজনেই খুব ভালো রেজাল্ট করেছে। এই আনন্দ শুধু আমাদের পরিবারের না, এটা আপনাদের সবার দোয়া ও ভালোবাসার ফল। সত্যি বলতে একজন বাবা মার জন্য এর চেয়ে বড় সুখ আর কিছুই হতে পারে না। আল্লাহ যেন ওদের আগামী জীবনেও এভাবে সাফল্য দেন, নেক পথে রাখেন, এই দোয়া চাই সবার কাছে। এই তো সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। আমি মুরগির মাংস সচরাচর ম্যারিনেট করে রান্না করি না, আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে রান্না করি, ঘুরিয়ে ফিরিয়ে সবভাবে রান্না করতে ভালোই লাগে। তো এখানে এই তো মাংসটা চুলায় দিয়ে দিলাম। তো চলো তোমাদের আজকে একটা মাংস রান্না নিয়ে একটা ছড়া বলি, ঠিক আছে? আদা রসুন বাটা, পেঁয়াজের বরণ, হলুদের ছোঁয়ায় মাংস নিল সোনালি শরণ, জিরে ধনে গুঁড়ো মশলার গ্রান, শরীর জুড়ে বাজে এক অদ্ভুত প্রাণ। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে মেয়ে এখনো জানে না যে আমি পোলাও রান্না করতেছি, ওরা জানে শুধু ভাত আর মাংস রান্না করব। তো হঠাৎ করে যখন খাবার খাওয়ার সময় পোলাও দিতেছি, আমার মেয়ে বলতেছে, মা তুমি আজকে কি রান্না করতেছো, মানে কি রান্না করছো, কেমন জানি একটা ঘ্রাণ আসে। তো তখন আমি হেসে দিয়ে বললাম, কেমন ঘ্রাণ আসে? মানে ভাতও তো ছোটো ছোটো, আমাদের ভাতের চালগুলো তো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, ওগুলো অনেক ছোটো ছোটো হয়। তো পোলাও সাদা ছোটো ছোটো। তো মেয়ে ভাবতেছে যে মনে হয় মা ভাতই রান্না করছে। আমি আর কি ওদেরকে বলি নাই, আগে বলতেছি যে যখন খাবার খাবে তখন একটু সারপ্রাইজ দেবো এর জন্য। তো মজার হয়েছে অনেক ব্যাপারটা। তো তখন অনেক খুশি হয়েছে, ওই হাসিটা হঠাৎ করে যে বলছি পোলাও রান্না করছি, যে তখন যে খুশিটা হয়েছে বিশ্বাস করবেন না, ওইটাই শান্তি। তো এখানে রান্না বান্না শেষ করে চলে আসলাম ঘরটা গোছাতে। এখানে বালিশগুলো এখান থেকে উঠিয়ে ভালো করে ঝেড়ে আবার বালিশগুলোকে সাজালাম, কারণ ছেলে মেয়ে যখন তখন বিছানায় উঠে পড়ে, হাত পা মানে কি একটু না একটু ময়লা থাকি, তো মাথার বালিশ ওগুলো কেমন যেন একটা লাগে না? এর জন্য চাদরটাও চেঞ্জ করবো, অনেক দিন হয়ে গেছে। ভাবতেছি আমি বৃষ্টির জন্য চাদরটা চেঞ্জ করতেছি না, ভাবছি যে বৃষ্টি যাক, রোদ উঠবে যখন তখন চাদর টাদর চেঞ্জ করে ঘরকে একবার আবারও ডিপ ক্লিন করব। তো এমনি উপরে উপরে আর কি, ঘর তো আমার এমনি বেশি একটা নোংরা হয় না, তারপরও মানে মন মানে না, 2-3 দিন পর পর মনে হয় যে সব কিছু মুছে একবার ঝকাচক করে ফেলি। তো এটা আমার মনের সমস্যা না, মনের রোগ, আমি বুঝি না নিজেও। তো আমার মনকে শান্তি করতে হলেই, শরীর মন মানে দুটাই ভালো করতে হলে আমার ঘরকে সুন্দর করতে হবে, ঘর পরিষ্কার থাকতে হবে। যদি ঘর পরিষ্কার থাকে মানে আমি সারা দিন যতই কাজ হোক না কেন, না খেয়ে সব কিছু করতে পারবো, মনের মধ্যে শান্তি কাজ করে যে না আমার ঘরটা পরিষ্কার আছে, ঘরটা সুন্দর আছে। তো ওইদিকে তো দেখুন টুকটুক করে এখন আবার একটু বৃষ্টি কমছে, একটু বৃষ্টি কমছে, অনেকক্ষণ যাবতীয় বৃষ্টি কমছে। রান্নার যখন প্রায় আমার মাঝখানে মাংস রান্না করতেছি তখনই বৃষ্টি কমছে।
তো এইভাবে বৃষ্টি যদি কমে যায় তো ভালোই। বৃষ্টি কমলে শরীরে কেমন যেন একটা এনার্জি চলে আসে কাজ করার জন্য। আর বৃষ্টি থাকলে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে শরীরে কেমন যেন একটা অলস অলস ভাব চলে আসে, ভালো লাগে না। তো এখানে আমি এখন যে ঘরটা পরিষ্কার করছি, এখন কিন্তু বিকালবেলা আমি গোসল টোসল করে অনেকক্ষণ রেস্ট করার পরে তারপরে আসছি বিকালবেলায় ঘরটা পরিষ্কার করে মুছে নিতে। তো মেয়ে গেল প্রাইভেটে, তো দেখতেই তো পারলেন। আর এখানেই তো ছেলেমেয়েরা বৃষ্টির দিনে আর কোথায় যাবে খেলাধুলা করতে, চারদিক দিয়ে কাদা পানি, মানে কেমন একটা অবস্থা। তাই ওদেরকে বলছি যে তুমি বাইরে যাও না। ওরা বাইরে গেলে কি করে, রাতে খুব মানে কাশি হয়। তো ওটা দেখলে আমার খুব খারাপ লাগে ভেতরটা। ওরা একটা করে কাশি দেয়, আমার ভেতরে কেমন যেন একটা করে। তো এখানে তাই ওদেরকে বললাম যে তোমরা বারান্দায় খেলা করো, সবাইকে ডেকে নিয়ে আসো, এখানে বারান্দায় খেলা করবে। তো এখানে তাই বারান্দায় খেলা করতেছে। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন রান্না, নতুন গল্প, আরও অনেক কিছু নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এবার আসি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।